আমতলী উপজেলা এবং তালতলী উপজেলার মানুষের জন্য বরগুনা যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ট্রলার বা ফেরি। আজ আমরা আমতলী থেকে বরগুনা যাব। বরগুনা পৌঁছানোর জন্য আমাদের পায়রা নদী পার হতে হবে। এই নদী পার হতে গেলে দুটি অপশন আছে, ফেরি বা ট্রলার। আজ আমি এই নদী ফেরি দিয়ে পার হবো। আর ফেরি দিয়ে পার হতে গেলে সময় অনেক বেশি লাগে, কিন্তু খরচ নেই। এই যাত্রার মাঝে বৃষ্টির মধ্যে ফেরিতে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা সত্যি অসাধারণ। আমি হাতে একটি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম আর বৃষ্টিতে ভিজছিলাম। এই দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। আমরা চাচ্ছি আমাদের এই পায়রা নদীর উপরে যেন একটা সত্যি অসাধারণ একটা ব্রিজ হয়, কারণ আমাদের যদি ব্রিজ হতো তাহলে আমাদের বরগুনা যেতে সময় লাগতো মাত্র 20 থেকে 30 মিনিট। আমাদের এখন ফেরি পার হতে সময় লাগে প্রায় 45 থেকে 60 মিনিট। আর ফেরিতে দাঁড়িয়ে থাকতে হয় 1 থেকে 1.5 ঘন্টা। যদি আমরা ফেরিতে না যাই, ট্রলারে যাই, তাহলে আমার ভাড়া গুনতে হবে 30 টাকা। আজকে ফেরির সময়টা ছিল সত্যি অনেক দারুণ একটা সময়, কারণ বৃষ্টি হচ্ছিল, ছাতা ছিল হাতে, ছাতা নিয়ে আমি বৃষ্টির ভিতরে ভিজছিলাম। আর ভিজতে ভিজতে আমরা ফেরি পার হয়ে চলে আসলাম বরগুনাতে। বরগুনা আসার পরে তো মনোমুগ্ধকর হয়ে যাওয়ার কথা, কারণ বরগুনার রাস্তাগুলো হচ্ছে অনেক সবুজে সমারোহ, অনেক সুন্দর একটা রাস্তা। যেতে যেতে অনেক ভালো লাগবে আপনার। বরগুনা নদীটি বিষখালী নদীর তীরে অবস্থিত, আর এই নদীটি অনেক সুন্দর একটা নদী। এখানে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আপনি চাইলে এখানে বসে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। বেশি মনোমুগ্ধকর করে এই নদী দিয়ে এখনো লঞ্চ যাতায়াত করে, যেটি আমাদের বরগুনার আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে তোলে। সত্যি দিনটি অসাধারণ ছিল। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন।